হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্ম বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত পরশু দিন আমার এখানে আমার পান্ডা যেই ফিমেলটা ছিল ড্রাফ হ্যামস্টারের, ওটা বেবি দিছে, ওইটা আপনাদেরকে দেখাইছি। বাট বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, কারণ মা খুবই অ্যাগ্রেসিভ হয়েছিল আর বাচ্চাগুলো এত ভিতরে দিছে যে আমি আপনাদেরকে ওটা দেখাইতে পারিনি। তো আজকে আবার দেখলাম যে ওর জায়গাটা পরিবর্তন করছে, অন্য একটা জায়গায় ও বেবিগুলো নিয়ে আসছে, যেখান থেকে বেবিগুলো দেখা যায় ট্রান্সপারেন্ট আর কি। মানে এটা ওয়ান টাইম পার্টির মতো ছিল, দুইটা হাইড আউট দিছিলাম, এরপরে আমি একটা হাইড আউট বানাই দিছিলাম, ওটার ভিতরে দেয়নি, বাট যেই ট্রান্সপারেন্ট পার্টিটা ছিল ওইটার মধ্যেও বাচ্চাগুলো দিচ্ছে। তো চলেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বাচ্চাগুলো। এই যে বাচ্চাগুলা যদি আপনাদেরকে আমি দেখাই, ওরা আমি হাইড আউটটা দিছিলাম, এটা নিজে বানায় দিছিলাম, বাট ও এটার মধ্যে বেবিগুলা না নিয়ে এটার মধ্যে নিছিল, তখন আমি বাচ্চাগুলা দেখছিলাম আর কি। খুব সম্ভবত এটার ভিতরে এখনো আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ এটার মধ্যেই আছে। এই যে এখানে বাচ্চাগুলা, এই যে দুইটা বাচ্চা। যাক, রেখে দিই। ওর মা এখনো নেস্টিং করতেছে, মানে একবার এইখানে নিতেছে একবার ওইখানে নিতেছে, মানে বেডিংটা আর কি। বাট বাচ্চাগুলোর তেমন কোনো ক্ষয়ক্ষতিও করতেছে না, ওইটা বুঝতেছে যে ওইটা ওরই বাচ্চা। প্রথমবার বাচ্চা দিলে অনেক সময় হ্যামস্টারের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় যে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যামস্টারের বাচ্চাগুলো খেয়ে ফেলে, বাট আলহামদুলিল্লাহ ওর ক্ষেত্রে জিনিসটা ওরকম হয়নি। আর এই জিনিসটা ডিপেন্ড করে আসলে যে বাচ্চাগুলোকে মা কতটুকু টেক কেয়ার করবে, ওইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফুড হ্যাবিট, কী খাচ্ছে, কী পরিমাণ খাওয়া দাওয়া করতেছে, ও স্ট্রেসড কি না, এসব কিছুর ওপর আর কি। অনেক সময় দেখা যায় যে যদি ও আনহেলদি থাকে, তো বাকি ধরেন 5টা বাচ্চা দিল, ওইখান থেকেও 2টা বাচ্চা খেয়ে ফেলে নিজে নিজে, যাতে করে বাকি 3টা বাচ্চাকেও বাঁচাইতে পারে। এটা ওর নেচার, হ্যামস্টারের নেচার এটা। এটা হয়তো বা অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন যে কেন বাচ্চা খেয়ে, এটা অনেক কারণে হয়ে থাকে। ও যদি স্ট্রেস হয়ে যায়, ভয় পেয়ে যায়, তখন হয়তো খেয়ে ফেলে। আপনি যদি বাচ্চাদেরকে হাত দিয়ে ধরেন, তখন অনেক সময় ওরা মনে করে যে এটা অনিমির স্মেল, সো ওই ক্ষেত্রেও বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। অনেক সময় অনেক কিছুই হয়। বাট ও 2টা বাচ্চা দিচ্ছে, আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা এখন সুস্থ আছে। ওদের জন্য সবাই দোয়া করবেন। শুধু এদেরকেই দেখাচ্ছি, ডোয়ার্ফ হ্যামস্টারের কিছু কালেকশন আমার কাছে আরও আছে। এই যে আরও 2জন। এই ব্ল্যাকটা হচ্ছে ফিমেল, ও আমার খুব পছন্দের একটা হ্যামস্টার। আর এই যে পান্ডাটা, এটা হচ্ছে মেল, পান্ডাটা মেল। এখন খুব সুন্দর দেখেছি, পান্ডাটা মেল আর এটা হচ্ছে ফিমেল। এটা হচ্ছে রাশিয়ান ক্যাম্পুরের ডোয়ার্ফ হ্যামস্টার, আর এটা হচ্ছে হাই মোটর। আর ওদের হুইলগুলো আমি খুলে রাখছি, কারণ হচ্ছে ওরা একটু বেশি দৌড়াদৌড়ি করছে ইদানিং, একটু শুকায়ে গেছে। আবার বেশি একটু ফ্যাট হলে তখন আবার দিব। ওইদিকে আমার সিরিয়ান হ্যামস্টারগুলো যদি একটু দেখাই, ওই যে ওরা ওদের হাইড আউট থেকে বের হয়েছে মাত্র, করতেছে একটু আগে মাত্র খাবার খাইছে। ওরা দেখতে খুব কিউট, আমার দেখলে এরকম করে লাফালাফি করে, চলে গেলে আবার এরকম করে এক পায়ে দাঁড়ায়। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching, and you are requested to subscribe my channel.